রথের দিন আমি চলে গেছিলাম বহরমপুর আমার একটা কাজের জন্য। তো হে এভরিওয়ান, আমি পাইল, সবাই কেমন আছো? সোজা রথের দিন আমার একটা কাজ ছিল, সেই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তখন প্রায় 1টার মতন বাজছিল। সেদিন আমার রিয়াদির সাথে একটা কাজ ছিল, সেই জন্য আমাকে ভরতপুর যেতে হবে। তো সেদিন একটাও টোটো পাচ্ছিলাম না, জানি না কি ছিল, রথ বলে হয়তো টোটোও আসছিল না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা টোটো এসেছিল। সেদিন জানি না কি ছিল, দিনটা প্রচণ্ড খারাপ গেছিল না, আমি একটা টোটো পাচ্ছিলাম, ওখানে আমার প্রচুর দেরি হয়ে গেল। তো ভরতপুর যাওয়ার টাইমে আমাদের টোটোর সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট হতো, তো সেখানে ভগবানের আশীর্বাদে বেঁচে গেছিলাম, ওখানে কিচ্ছু হয়নি। সেদিন বাস স্ট্যান্ডে গিয়েও দেখি একটাও কোনো বাস নেই, কান্দি যাওয়ার দিকে তো একটাও কোনো বাস, অটো, টোটো কিচ্ছু যাচ্ছিল না। আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 10টা বাস চলে গেল সালারের দিকে, কিন্তু কান্দির দিকে একটাও বাস আমরা পাইনি। আমরা সেখানে 1টা থেকে প্রায় 2:30 পর্যন্ত দাঁড়িয়েছিলাম, যেখানে আমাদের 3টের সময় পৌঁছানোর কথা, সেখানে আমরা 4:30-র দিকে পৌঁছিয়েছিলাম। তো সেদিন আমাদের লোকেশন ছিল বহরমপুর কাশিম বাজার, আর আমরা লোকেশনে পৌঁছে আমরা বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য বারবার কল করে বলছিলাম। তো দাদা এসে আমাদেরকে নিয়ে গেছিল। তো আমরা এসে আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম, আর আমাদেরকে বলেছিল 7টার আগে কমপ্লিট করে দিতে। তো আমাদের 7টার আগেই কমপ্লিট হয়ে গেছিল, অনেক তাড়াতাড়ি করেছিলাম আমরা। রিয়াদের হাতের কাজ কিন্তু খুব সুন্দর, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডেতে রিয়াদির সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি উপরে ট্যাগ করে দেবো। একটা কথা না বললেই নয়, এই দিদিদের ব্যবহার খুব ভালো ছিল। দিদিদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষ খুব ভালো ছিল। একটা ফ্যামিলিতে থাকে না, জেলে বলে একটু জল খেতেও বলে না। তো এই দিদিরা আমাদের যাওয়ার সাথে সাথেই যা খাওয়ার জন্য প্রচুর অফার করেছিল, কিন্তু আমরা খাওয়ার টাইম পাইনি, সেই জন্য খাইনি। তো লাস্টে দিদি অনেক জোর করেছিল, সেই জন্য আমরা প্রসাদ খেয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছিলাম, আর শেষ বাস ছিল কান্দি 8টার সময়। তো আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম, আর সেদিন আমাদের ফিরতে ফিরতে প্রায় 10টার মতন বেজে গেছিলো। আর আমাদেরকে সন্তুদা কান্দি থেকে নিয়ে এসেছিল, সেই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছিলো, নাহলে অনেকটাই দেরি হয়ে যেত বাড়ি আসতে। সারা রাস্তা কোনো বৃষ্টি নেই, যেই সিজগ্রাম ঢুকেছি আর সেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমরা পুরো ভিজে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখার জন্য ভিডিও, টাটা।